খেলে আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ তাআলা বললেন, এই পবিত্র কোরআন মাজিদ আমি অবতীর্ণ করেছি এই লাইলাতুল কদরের মহিমান্বিত খুব দামি রাত্রিতে। এরপরেও এক শ্রেণীর হুজুর বলে আল্লাহ নাকি কোরআন নাজিল করেছেন শবে বরাতের রাত্রে। শুনেননি আপনারা? এরপর এক শ্রেণীর হুজুর বলে যে আল্লাহ নাকি কোরআন মাজিদ নাজিল করেছে শবে বরাত রাত্রে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরে হুজুরের কি মাথাতে এতটুকু বিদ্যা নাই? আল্লাহ স্পষ্ট কোরআন মাজিদের মধ্যে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এ আদমের ছেলে মেয়ে মনে রেখো, আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছি রমাজান মাসে। তো রমাজান মাসে যদি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করে তাহলে কদর রাত্রি রমাজানেই হবে। কথা কি বুঝাতে পারলাম? রমাজান মাসে যদি আল্লাহ কোরআন নাজিল করে তাহলে রমাজানে কাদর রাত্রি রমাজানেই হবে, ওই শবে বরাতে যাবে না, তাই না? এরপর আপনার হুজুর বলে যে কোরআন মাজিদ নাকি নাজিল হয়েছে শবে বরাত রাত্রে। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনারা কি জানেন হুজুর কেন ওই বাক্য বলে? জানেন না? না, ব্যবসা টিকিয়ে রাখার জন্যে। ওই হুজুর পীর সাহেব গুটকাখোর গোলখোর হুজুর যদি সেই দিন বলে দেয় বা জুমার খুতবাতে বা জালসাতে বলে দেয় যে কোরআন মাজিদ রমজান মাসে নাজিল হয়েছে শবে বরাত রাতে নাজিল হয়নি, এই বাক্য যদি আপনার হুজুর পীর সাহেব বলে দেয় তাহলে কেউ আর হালুয়া রুটি তৈরি করবে না। আমি বুঝাতে পারলাম না? কেউ আর হালুয়া রুটি তৈরি করবে না, কেউ মুঠ ভরে ভরে আপনার পীর সাহেবকে টাকা দিতে যাবে না, কেউ খাদ্য চাল দিতে যাবে না, কেউ হালুয়া রুটি দিতে যাবে না। তাই ব্যবসাকে টিকিয়ে রাখার জন্যে তিনি বলছেন বরকতময় রাত্রি হচ্ছে শবে বরাতের রাত্রি, এই রাতে আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছে। ওই হুজুরকে বলি, হুজুর একটু পড়াশোনা করেন না? কেন জাতিকে ধ্বংস করছেন? কেন জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন? কেন নিজে জাহান্নামের পথে চলে যাচ্ছেন? এই জন্য গত সপ্তাহে শুক্রবার রামনগরে বলেছিলাম হুজুর গুল গুটকা খেয়ে 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 ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে। গুল গুটকা খেয়ে 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 আয়াতগুলোকে ভুলে গেছে। ও হাদিসও পড়ে না, কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানে না, কোরআনও পড়ে না। আল্লাহ নবী আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন নাজিল করলাম রমজান মাসে এই কদর রাত্রিতে। হুজুর কি হিসেবে বলে রমজান মাসে কদর নাজিল হয়নি, শবে বরাত নাজিল হয়েছে? কথা ভুল। হুজুরের সাথে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে যে কোরআন মাজিদ শবে বরাতে নাজিল হয়েছে, লাইলাতুল কদর নাজিল হয়নি বা রমজান মাসে নাজিল হয়নি, ওই দিন থেকে আমি তার গোলামি করবো ইনশাল্লাহ। সারা জীবন যতদিন বলবে আমার কাজ করতে আমি ততদিন তার নিকটে কাজ করবো ইনশাল্লাহ। রামনগর তেঘরি এই তেঘরি পাড়ার মানুষকে বলে যাচ্ছি, আপনি আজকে থেকে খুঁজতে শুরু করেন, আপনি হাদিস কোরআন যাচাই বাছাই করেন। আপনাকে আবারও বলে সেই দিন বলেছিলাম চ্যাট জিপিটি বুঝলো কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস। চ্যাট জিপিটি বুঝলেন না? জিমিনি চ্যাট জিপিটি এআই বুঝলো কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস, কিন্তু আপনার গুলখোর গুটকাখোর হুজুর বুঝলো না কোনটা জয়ীফ হাদিস। এই তো হুজুরের অবস্থা। হুজুর গুলগুটকা খেয়ে খেয়ে ব্রেনটাকে নষ্ট করেছে। হুজুর আপনাকে বলে যাচ্ছি আবার পড়াশোনা করে যাচাই বাছাই করে জাতির সামনে কথা ফিরিয়ে নিয়ে বলেন, জনগণ সেই দিন আলোচনাতে বলেছিলাম যে লাইলাতুল কদরে কোরআন মাজিদ নাজিল হয়নি, শবে বরাত নাজিল হয়েছিল। এই বাক্য আমি আজকে ফিরিয়ে নিচ্ছি। আজকে আমি তওবা করে বলছি যে লাইলাতুল কদর রাত্রেই আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছিলেন। এটাই বলতে হবে, এটাই চূড়ান্ত কথা। এমন কোনো মায়ের বেটা পৃথিবীতে বসবাস করেনি বা বলতে পারবে না যে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে কোরআন নাজিল হয়েছে। ওকে যদি হাদিস কোরআন দিয়ে এই এলাকাতে পুঁতে না দিতে পারি তো জাতির সামনে কথাই বলবেন ইনশাল্লাহ। আপনাদের সাথেও চ্যালেঞ্জ, খুঁজতে শুরু করুন আজ থেকে। খুঁজেন, আমার মরা পর্যন্ত আপনাদের সময় দিলাম, হায়াত পর্যন্ত সময় দিয়ে গেলাম, খুঁজতে শুরু করলাম পর মানুষ। সম্মানিত দিনী ভাই।